আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগতম। আজকে আমরা রান্না করতে যাচ্ছি ডিম দিয়ে আলু সিদ্ধ ঝোল। সবাই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা আলু দিয়ে ডিম দিয়ে পটল দিয়ে ঝোল রান্না করব। আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি, পাশে পটল এগুলো সব কাটে রাখছি। এখন সব এগুলা পরিষ্কার করে নেব, তারপর রান্না তুলে দেব। দেখুন দর্শক বন্ধুরা, আমরা রান্নার জন্য পটল, ডিম এবং সিদ্ধ আলু, পেঁয়াজ মরিচ সম্পূর্ণ কাটিয়ে সুন্দর করে বাটিতে রাখছি। এখন রান্না করব। রান্নার জন্য কড়া চুলায় তুলে দিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিব। ডিমটা এখন সুন্দর করে আমরা কষে নেব। অল্প একটু লবণ, একটু হলুদ, এবার সুন্দর করে ডিমগুলো লাল লাল করে ভেজে নেব আমরা। দেখুন বন্ধুরা, ডিম লাল লাল হয়ে গেছে। এখন আমরা ডিমগুলো তুলে নেব। এরপর পটলগুলা দিব। কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিব। দেখুন বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমরা সুন্দর করে বাটিতে তুলে নিব। এরপর পেঁয়াজ কুচি দিব। তেজপাতা দেব, গরম মশলা দেব, দিয়ে কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিব। আদা রসুন জিরা সকল প্রকার মশলা একসঙ্গে বাটি নিয়েছি আমরা, সেগুলো দিব পরিমাণ মতো। এরপর স্বাদ মতো লবণ দিব, হলুদ দিব, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিব, দিয়ে সুন্দর করে মাখে নেব। তারপর ধনিয়া গুঁড়া দিব, সামান্য পরিমাণ একটু তেল দিব। এবার লাল লাল করে ভেজে নিয়ে মশলাগুলো ফুটিয়ে নিব। কিছু পরিমাণ পানি যোগ করব আমরা। দেখুন মশলার কত সুন্দর একটা গন্ধ বেরোয়েছে। এখন আমরা আলুটা মশলার সঙ্গে কষে নেব কিছুক্ষণ। আলুগুলা কষে নেওয়ার পরে ভাজা পটল রাখছিলাম সেগুলো দিব।
তারপর আলুর সঙ্গে পটলগুলো একটু নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এখন আমরা পরিমাণ মতো পানি দেব। পানি দিয়ে সুন্দর করে আবার কষে নেব। আমরা পরিমাণ মতো পানি দিয়ে রাখছি, এখন কষে নেব। কষে নেওয়ার পর্যন্ত আমরা একটু ছোট্ট দোকান থেকে ঘুরে আসি। দেখতে দেখতে চলে আসলাম এই ছোট দোকানে। এই যে আমার শাশুড়ি মা এখানে বসেছিলেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু। আজকে আমি খুব অসুস্থ দেখে আমার মেয়ে, ছেলের বউ ওরাই রান্না করেছে। আমাদের বাড়ির পাশের বাবুটা দেখেন কত সুন্দর একা একা ঘুরে বেড়াচ্ছে। এই যে দেখুন, চাকরি করে বলে 3 দিনা কয়টা রুম, এক রুমে ওর মারা থাকে। জিনিসপত্র মা আবার কিনেছে, সেই সব মানে কথা তাও বার করবে না, বুঝলেন? কথা বেটি দায়িত্ব মানে সব নিজের বেটি থাকলে দায়িত্ব বেন না, জিনিসগুলো আটবে না তারপর রাখবে না আটবে না। কি করবেন? চলুন বন্ধুরা, এখন আমরা বাসায় যাই। ঝোলটা কষানোর জন্য রাখছিলাম, সেটা যা আমরা এখন দেখব কেমন হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, ঝোলগুলো অনেক সুন্দর ফুটে উঠেছে আর অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমরা আবার ঢাকি দিব। দর্শক বন্ধুরা দেখুন, ঝোলটা আমাদের কষানো হয়ে গেছে। যত কষানো হবে তত খেতে মজা হবে। আলু সিদ্ধ ঝোল আমাদের গ্রামে এই আলু সিদ্ধ ঝোল প্রচুর চলে। এবার আমরা পরিমাণ মতো পানি দেব, ঝোল রাখবো। তারপর ফুটে গেলে তাতে আমরা ডিম দিয়ে দিব। দেখুন বন্ধুরা, ঝোলে ফুটানো হয়ে গেছে আমাদের। দেখুন কত সুন্দর গন্ধ আর কালার বেরিয়েছে। এবার আমরা ঝোলে ডিম দিয়ে দিব। যে ডিমটা আমরা ভাজে রাখছিলাম ফার্স্টে, সেই ডিমটা আমরা দিয়ে দিব। এরপর কিছু কাঁচামরিচ দিব, যাতে গন্ধটা অনেক সুন্দর বের হয়। গ্রামের মানুষেরা এই ঝোল প্রচুর পরিমাণে খায়। দেখুন বন্ধুরা, ঝোলে কত সুন্দর একটা রং চলে আসছে। কিছুক্ষণ হওয়ার পরে আমরা সুন্দর করে নামিয়ে নেব ঝোলটা। দর্শক বন্ধুরা, এই যে আমাদের ঝোল রান্না হয়ে গেছে। এখন সুন্দর করে আমরা একটা বাটিতে ঢালে নিব। দেখুন বন্ধুরা, আমাদের ঝোল ঢালা কমপ্লিট। কত সুন্দর একটা কালার এবং অনেক সুন্দর গন্ধ বেরোয়েছে। এরপর সুন্দর করে আমরা জিরা রাখছিলাম গুঁড়া করে, ভাজা জিরা এখন দিয়ে দেবো ঝোলের উপর, যাতে অনেক সুন্দর আরও গন্ধ বের হয়। আলু সিদ্ধ ঝোলে এরকম রান্না শেষে জিরা গুঁড়া করে দিতে হয়, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এই যে দেখুন বন্ধুরা, আমরা বাটিতে করে ঘরে নিয়ে আসছি। কিন্তু আজকে দুঃখিত বন্ধুরা, রান্না আমরা শেষ করছি, কিন্তু আজকে খাওয়ার ভিডিওটা আমরা দিতে পারতেছি না।
সবাই আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে প্রতিটা ভিডিও আপনাদের ফোনে যেতে পারে। রান্না শেষ হওয়ার জন্য আমরা আমাদের বাইরের পরিবেশটা একটু দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, অনেক সুন্দর বাইরের পরিবেশ, অন্ধকার হয়ে আসছে। আমাদের বাড়ির পাশে ছোট্ট একটি আমের বাগান। দেখুন রাতের বেলা আমের বাগানটি কেমন দেখাচ্ছে। তার পাশেই কলার জমি। দেখুন বলো কও। আমাদের ছোট্ট আবির কথা বলতে অনেক লজ্জা পাচ্ছে, যার জন্য বারবার শুধু মুখ লুকাচ্ছে। দেখুন বন্ধুরা, রাতের পরিবেশটা কত শান্তশিষ্ট আমাদের এলাকায়। চারিপাশটা কত সুন্দর দেখা যাচ্ছে। আজকের মতো আমরা এখানে ভিডিও শেষ করলাম বন্ধুরা।